কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, আমরা বাঙালি, কিন্তু বাঙালিদেরই আবার সপ্তাহে 2 দিন 3 দিন নিরামিষ থাকে। সেই নিরামিষ দিনটাতে আমাদের মাথায় বাজ পড়ে যায়। আজ হাঁড়ির ভাত হাঁড়িতেই পড়ে থাকবে। তাই আমি নিয়ে এসেছি আজকে একটি নিরামিষ রান্না। একবার এটি রান্না করলে কেউ আর বলবে না যে আমি মাছ ছাড়া ভাত খাবো না। আজকের রান্না হলো ধোকার ডালনা। চলুন তাহলে দেরি না করে আজকের উপকরণগুলো এক এক করে দেখে নিই। এখানে আছে ভিজিয়ে রাখা ছোলার ডাল। ডালটাকে আমি পরে বেটে নেব। এখানে আছে টমেটো কুচি। এখানে আছে মটরশুঁটি। মটরশুঁটিটাকে আমি একটু জলে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। চিনি। এখানে আছে ঘি। ঘিটাকে আমি ফ্রিজে রেখেছিলাম দেখে এমন হয়ে গেছে। শুকনো লঙ্কা বাটা, জিরে আর আদা বাটা, আর ফোড়নের জন্য লাগছে হিং, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, গোটা গরম মশলা, এলাচ। চলুন দেরি না করে তাহলে রান্নাটা শুরু করা যাক। আজকের রান্নাটা করতে একটু বেশি সময় লাগে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচের মতো। ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে, তাই জন্য ঘিটা দিলাম। তেলটা প্রায় গরম হয়ে গেছে আমাদের। এবার যে আমি ডালটাকে দেখালাম প্রথমে, যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাকে এখানে আমি পেস্ট করে নিয়েছি। এই ডালটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তার আগে একটু আমি হিং দিলাম ফোড়নে, এটা দিলে গন্ধটা ভালো হয়। এবার এর মধ্যে যে ডালটার পেস্ট করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো চিনি দিয়ে দেব। ধোকার ডালনাটা একটু মিষ্টি মিষ্টি হয়। আমরা এই ধোকাটা যে বানাবো এর মধ্যে একটু চিনি দিলাম, আর গ্রেভির মধ্যেও চিনি দেব। এবার এটাকে ভালো করে নিতে হবে। কখন হয়ে গেছে বুঝতে হবে, যখন দেখবেন কড়াই থেকে উঠে আসছে। ব্যাস আমার। এবার আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে একটু আমি ঘি মেখে নেব, যাতে ধোকাটা এর থেকে যখন কাটবো তখন যেন ভালো করে ধোকাটা উঠে আসে, ভেঙে না যায়। ঢেলে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে একটু এটাকে সেট করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। সেট হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এবার আমি কেটে নিচ্ছি, ডায়মন্ড শেপে কেটে নেব। এই শেপেই ধোকা হয়, তাই এই শেপেই কাটবেন। দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন শেপটা একবার। চলুন তাহলে কড়াইয়ে তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেলে আমরা ধোকাগুলোকে ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা ছেড়ে দিচ্ছি এক এক করে। এটা খুব সাবধানে ভাজতে হবে, নরম হয় তো। ধোকা সবসময় সাবধানে ভাজতে হয়, না হলে অনেক সময় ভেঙে যায়। ভেঙে যাওয়ার ভয়ে অনেকে রান্না করতে চায় না, কিন্তু সাবধানে করলেই আর ভাঙবে না। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব একটা একটা করে। এগুলো তুলে নিয়ে পরের বারেরগুলো ভেজে নিচ্ছি, সেগুলো আর দেখাচ্ছি না। ভাজা হয়ে গেলে আমি একেবারে ফিরে আসছি। আমাদের সব ধোকাগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আবার ওই কড়াইতেই তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমরা যে গোটা গরম মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। 2 শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং, এবার দিয়ে দেবো টমেটোগুলো, কুচি করা যে টমেটোগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। একটু ঢাকা দিয়ে ভেজে নেব, টমেটোটা তাহলে গলেও যাবে। ঢাকাটা দেখুন টমেটোগুলো ভাজা হয়ে গেছে, অনেকটা গলে এসছে। এবার এর মধ্যে যে আদা জিরের পেস্টটা ছিল করে রেখেছিলাম আমরা, সেই আদা জিরের পেস্টটা দিয়ে দিলাম। এবং এর মধ্যে যে শুকনো লঙ্কার পেস্টটা ছিল সেটাও দিলাম। আগেই বলেছি ধোকা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই শুকনো লঙ্কার পেস্টটা যে আছে ওটা খুব সামান্য পরিমাণে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রঙের জন্য, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি দিব। চিনিটা একটু বেশি দিলাম, ধোকা মিষ্টি মিষ্টি হয় বারবার বলছি। এবার ভালো করে আমরা কষিয়ে নেব, একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না ধরে। এবার ভালো মশলাটা কিছুটা কষে গেছে, এবার এর মধ্যে যে আমরা সেদ্ধ করা মটরশুঁটিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব। এরকম আরও নিরামিষ পদ দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। মশলাটা আমাদের কষে গেছে, তেলটা ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। আর একটু জল দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, একটুখানি ঘি দিয়ে দিলাম। আগে প্রথমে একবার ঘি দিয়েছিলাম ইয়েটা বানানোর সময়, ধোকাটা বানানোর সময়। এবার এর মধ্যে আমরা ধোকাগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। ধোকাগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না, তাহলে ভেঙে যাবে। একটু হালকা হাতে আমি নেড়ে দিচ্ছি। দেখুন আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলে রান্না রেডি। ঢাকাটা আমরা খুলে নিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমাদের ধোকার ডালনা রেডি। চলুন তাহলে ধোকার ডালনাটা পরিবেশন করে নেওয়া যাক। কেমন লাগলো এই নিরামিষ ধোকার ডালনাটা আমাকে জানাবেন কমেন্ট করে। এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম যদি আরও অনেক নিরামিষ পদ দেখতে চান তবে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এরকম আরও নিত্য নতুন নিরামিষ পদ আপনাদের সামনে শেয়ার করব। এরকম নিরামিষ পদ থাকলে আর মাছ মাংস কেউই চাইবে না, সবাই চেটে পুটে খাবে। তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এই নিরামিষ ধোকার ডালনাটি। আজকের মতো আমার রান্না এখানেই শেষ। কাল আবারও নতুন একটি রান্না নিয়ে ফেরত আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।